রাত তখন 11টা। গল্পে দ্বিতীয় পার্ট নিয়ে আমি চলে এসেছি। চলো দেরি না করে গল্পটা ঠিক শুরু করা যাক। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকেই নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাঁড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার কোনো পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করল। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বট গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? ঠিক তখনই কত লোকের মুখে শুনতে পেতাম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো তা দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা একটা কথা বলে উঠল। বললে, কে ওখানে, কে ওখানে? আমি কি জবাব দেব তা আমি ঠিক বুঝতে পারলাম না। শুধু একটু থমকে বললাম, আমি। আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বলল, কে, কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি তখন, কিন্তু কিছুই জবাব দিতে পারলাম না। সেই মূর্তিটা জিজ্ঞেস করল, ও তুমি বিমল, ধীরেশদার ছেলে তাই না? আর তখন কেন জানি না একটা জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে, আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? বললাম, দুপুরে 2টো ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধে 6টার ট্রেন ধরে বাড়ি আসছি। নসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে কি আসা ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। বললাম, তা আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন নসু কাকা? নসু কাকা বললেন, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ আমাকে ডেকে পাঠিয়েছেন। তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি প্রতিষ্ঠান করতে হবে বলে জানিয়েছেন। যতই রাত হোক আমাকে তো যেতেই হবে। তার বড় ছেলের এখন যায় যায় অবস্থা, তাই আমি খেয়ে নিয়ে দৌড়চ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি, তুমি একটু এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি বুঝি? আমি বললাম, কই না তো। নসু কাকা বললেন, তা রাত্রিবেলা হয়তো ঠাওর হয়নি তোমার। তা তুমি বাবা একলা রাত্রিরে এসে খুব একটা ভালো করনি। চলো চলো, আমি তোমাকে গায়ে পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। বললাম, আপনি আবার এত কষ্ট করতে যাবেন কেন? আর আপনারও তো তাড়াতাড়ি আছে। নসু কাকা বললেন, সে কি কথা গো, এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে যেতে পারি আমি? শুনলে ধীরেশদা যে আমার ওপর রাগ করবে, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে শুনি।
কি আর করা যাবে। ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলে এখন যায় যায় অবস্থা। তার কিনা ঠিক নিজে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বললেন, তুমি 3 সপ্তাহ ধরে বাড়ি আসো, সেজন্য ধীরেশদা খুব ভাবছিলেন। তোমার বয়সও হয়েছে, তোমার যত পড়াশুনো থাকুক না কেন, সপ্তাহের জন্য একদিনে বাবা মাকে দেখতে আসলেই পারো। তুমি যখন বড় হবে আর নিজে যখন বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাবার মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে চলতে লাগলাম। ঠিক তারপর তখন বাড়ি কাছাকাছি এসছি, তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমার বাড়ি ওটা, এবার আর কোনো ভয় নেই। আমি চলি গো চলি, আমার খুব তাড়া আছে যে। বলে তিনি চলে গেলেন। আমি আমার বাড়ি সদর দরজায় কড়া নাড়তেই ডাকতে লাগলাম, বাবা বাবা, ও বাবা। বাবা আমার ডাক শুনে ধরপড় করে জেগে উঠেছে, মাও জেগে উঠেছে। ঠিক তাড়াতাড়ি দরজা দিয়ে আমাকে দেখে বললেন, খোকা খোকা, তুমি এসে গেছো। তাড়াতাড়ি দরজা দিয়ে আমাকে দেখে বললেন, খোকা তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? তো দুপুরের ট্রেনে আসতে পারলেন না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই। বাবা বললেন, তা বলে সন্ধ্যা ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো কি? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাতও পড়েছিল। আমি বললাম, আমি তো তা জানতুম না। রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে। তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু নসু কাকা? বললাম, হ্যাঁ। তার সঙ্গে নলবাড়ি নাবালে দেখা হয়ে গেল। তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। তাদের বড় ছেলে মরণ, তা তিনি শান্তি ব্যবস্থা করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাগের মতো চেয়ে রইলেন। মাও অবাক। বাবা বললেন, ঠিকই দেখেছো, তোমার নসু কাকা। তিনি তোমার সঙ্গে কথা বলেছেন? কি সব আবল তাবল বকছো তুমি? আমি বললাম, বারে আমি ভুল দেখবো কেন? আমি নসু কাকাকে চিনতে পারবো না? বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন। আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার সেরে এলুম। গল্পটা, ঘটনাটা এখানে। আমি এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, সত্যি কি তাই? তাহলে আমার সঙ্গে এতক্ষণ যে গল্প করে এলো, তিনি আর মানুষ নন, ভূত। শুনেই মনে হলো গায়ের চুল, লোম, গায়ের লোম আমার খাড়া হয়ে গেল। আমি ঘরে ঢুকে আমার রুমে চলে গেলাম। রুমটা বন্ধ করেই জল খেতে লাগলাম আর ভাবতে লাগলাম, এমনও আবার হয় নাকি? রাতে আর ঠিক ঘুম আসছিল না। রাতে আমার এইসব কথাগুলোই মনে হতে লাগলো। রাতে আবার একটা স্বপ্ন দেখতে লাগলাম। স্বপ্নটা হলো, রাতে আমাকে নসু কাকা
স্বপ্নে বলছে, আমি আর বেঁচে নেই বাবা। তুমি কিভাবে বাড়ি পৌঁছবে তার জন্য আমি ভূত হয়েও মানুষ রূপে তোমার কাছে ফিরে এসেছিলাম, কারণ তুমি আমার সঙ্গে কোনোদিন খারাপ করোনি, আর আমিও কোনোদিন তোমার সঙ্গে খারাপ করতে চাইনি। যদি কোনো ভুল করে থাকি তা আমাকে ক্ষমা করে দাও। তখন আমার ঘুমটা ভেঙে গেল। চোখ চেয়ে দেখি অন্ধকার চারিদিকে, কেউই কোথাও সেখানে নেই। আমি খুবই ভয় পেয়ে গেলাম, এবং তখন ভোরের সকালও ঠিক হয়ে এসছে। ঘটনাটা এখানেই শেষ। ঘটনাটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এইরকম নতুন নতুন ঘটনা বা গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।